হ্যালো গাইস, তো আজকে একদম অনেক ভোরবেলা থেকে আজকে শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে অনেক দিন সেই ভোরবেলা একবার আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। এরপর থেকে তো আর ভিডিও শেয়ার করাই হয় না। তো আজকে ভাবলাম করব। তো এখন বাজে হচ্ছে তোমার 5:30টার মতো। তো এখনও বাইরেটা ভীষণ অন্ধকার দেখো। তো মেয়ের টিফিন গুছিয়ে নিয়েছি, মানে মেয়ের টিফিন সেরকম আজকে নেই, ওদের এখন থিমের ওপর টিফিন দিতে হয়, মানে স্কুল থেকে যেটুকু বলে দেয় ওইটুকুই টিফিন দিতে হয়। ডাইনিং ওয়ার্কশপ চলছে এখন, তো সেই জন্য। আর সকালবেলা কাজ হচ্ছে এই গরম জলে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়া আগে। তো ওইদিকে চাটা হয়েও গেছে, তো চাটা করতে দিয়ে আর এইদিকে আমি বাইরে এসে আর জল গরমটা দেখলাম হয়ে গেছে হালকা ফুলকা। তো চাদর মাদর থাকলে একটু বেশি করে জলটা গরম করি, আর যেহেতু এটা হালকা জামা কাপড় আছে সেই জন্য একটু ভালো করেই মানে অল্প জলেই করলাম। আর এগুলো রং টং যদি ওঠে সেই জন্য ওপরের দিকে রাখলাম। তো বাথরুমে এটা ঢুকিয়ে দিয়ে এখন চলে এলাম ঘরে। আর এই গরম জলটা রেখেছি, ওটা একটু জামা কাপড় মানে চানের জন্য রাখবো, আবার মানে তোমার মোছামুছির জন্যও করব। তো এখন প্রায় 6টাই বাজতে যায়, অন্ধকার হয়, মানে পরিষ্কার হচ্ছে। আর আমি এখানে এই বাসনগুলো, রাতের যে বাসনগুলো থাকে ওগুলো তুলে নিয়ে ওগুলো গুছিয়ে নিলাম। দিয়ে এবার গুছিয়ে নিয়ে তারপরে এইগুলো ঝাঁকাগুলো, মানে সকালের এই কাজগুলোই হয়। তো সেই কাজগুলোই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, দেখো কি করি না করি। তো দেখতে পেলে এখানে একটা বালতিতে জল ছিল, ওটা একটুখানি ভরে নিলাম, জলের বোতলগুলো। আর সবসময় থাকে না, যদি না থাকতো আমি ধুয়ে একদম ফেলে দিই। যেহেতু এখানে অনেকটাই জল রয়ে গেছে, হাফ বালতির মতো, তো বেকার এই জলটা ফেলে দেওয়ার থেকে জলগুলো বোতলেই ভরে রেখে দিলাম। আর এখন শীতকাল বলে বোতলে জল রাখা হচ্ছে, আর গরমকাল হলে তো দেখেইছো আমাদের এখানে রান্নাঘরটা একটা জার বসানো থাকতো, মানে ওই কলসির জলটাই খাওয়া হয়। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে বাইরের দিকটা ঝাঁটটা দিয়ে। আর এখন দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখো এই যে বাইরেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো বাকি কাজগুলো করে নিই ঝটপট করে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। যেহেতু আজকে ওর টিফিনে সেরকম বানানোর ছিল না কিছু, শুধুমাত্র একটু জ্যাম আর ব্রেড ছিল, সেই জন্য আজকে অতটা কষ্টের, মানে তাড়াতাড়ি হয়ে, মানে একটু দেরি করে ওঠা হয়েছে, সেই জন্য একটু সব কিছুতেই দেরি হচ্ছে। তো ঝটপট করে চলো করে নিই। আর এইখানে পুরো ছাদটাই ঝাঁটফাঁট দিতে হয়, মানে আমি দিই, অনেকে হয়তো একবার করে দিয়ে রেখে, আমি ঝাঁট মোছা দুটোই করি, কারণ এটা সারাদিন ধরে এই বাইরে আর ঘর করা হয়, তো সেই জন্য। আর রাস্তার ধারে অনেক ধুলো উঠে আসে, সেই জন্য। তো এই আর কি। তো তারপরে আর ভিডিও কিছু করা হয়নি, সেই জন্য আর হয় না। একেবারে স্নান টান করে দেখো পুজো করে নিয়েছি। আর মা একটা তিলকের নিয়ে এসেছে, কিন্তু ওটা আমি প্রথমবার পরেছি, তো দেখো অনেকটা বেঁকে বুকে গেছে। আর আয়না ছাড়া তো আন্দাজে করে নিই। আর মেয়ে স্কুল থাকে, তাড়াহুড়ো হয়। আর এখন দেখো কেমন রোদ্দুর,
মানে একদম ভীষণ রোদ্দুর। এইখানে এই যে মা বাপি, মা স্নানে যাবে এখন, গামছা গায়ে দিয়ে আছে, আর বাপি এখনও চাদর খোলেনি, আর আমি রচা নিয়ে বসে আছি। তো এটা সকালের মানে এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। এই সকাল থেকে যত কাজ করোই না কেন এই এনার্জি ড্রিঙ্কটা না খেলে ঠিক হয় না আর কি, সেই জন্য। আর তো রান্না এদিকে বসিয়ে দিয়েছি, টিফিন জলখাবার খাওয়া হয়ে গেছে, আমি সেটা শেয়ার করিনি। তো এখন শুক্তো হবে। তো দেখতে পাচ্ছ এখানে মূলো আর আলু আর কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, আর ডাঁটা আর বেগুনটা ভেজে রেখেছি। এটা ওলকপি, ওটা একটা তরকারি হবে ওলকপির। আর এখানে দুধটা ফুটছে, এখানে করলাটা ভেজে নিচ্ছি, একটু শুক্তো হবে আজকে। তো পুরোপুরি রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি না, একটু হালকা হালকা উপরে উপরে করে দিচ্ছি। যে বড়ি আর এটা ভেজে রেখে নিয়েছি, আর এই যে মটরশুঁটি দিয়ে আজকে একটু এটা ওলকপি আলু দিয়ে একটা তরকারি হবে, মানে ওই পোস্ত টাইপের করব। এটা মায়ের রেসিপি, মানে মা আমাদেরকে বললো যে এইভাবে করবি ভাল লাগবে। আমি দেখি তাহলে ট্রাই করে দেখি একবার ওলকপি এইরকম একটা রেসিপি তৈরি করে। তো আমাদের বাড়িতে নাকি নিরামিষই হয়, তো আমি আগে ওলকপি একদমই খেতাম না। তো এখন এখানে মনে হয় অন্য সবজি ট্রাই করতে একটু ইচ্ছেই করে। তো এখানে দেখো, এখানে সিদ্ধ করে নিয়েছি সিম, আলু আর তোমার রাঙা আলু, এইসব আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে গ্রেভিটার মধ্যে সব দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে মানে আমি যেভাবে শুক্তো করি একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। শুক্তোটা এখনও শেয়ার করিনি আমার ব্লগে। তো শুক্তো দেখো একদমই হয়ে গেছে, শুধু দুটো জিনিস দিতে বাকি আছে, সেটা হচ্ছে তোমার দেখাচ্ছি। এইখানে এই যে মশলা, শুক্তোর মশলা করেই রাখা থাকে, আর এটা হচ্ছে দুধ। এই দুটোই হচ্ছে আসল শুক্তোর, এই দুটো না দিলে মনে হয় শুক্তো মনেই হচ্ছে না। আর এই যে নারকেল, একটু অনেকটাই নারকেল, এখানে তো মানে প্রচুর নারকেল থাকে। এই যে শুক্তোর লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, হয়ে গেছে। এখানে ফল টলগুলো কাটা আছে, সব খাওয়া হবে। মা এখানে বসে আছে, তো মা বিরক্ত হচ্ছে যে তুই কিছু করতে দিচ্ছিস না, একা হাতে করছি। আমি করি না যতক্ষণ পারি। এই যে ওলকপি আর আলু দিয়ে, আর যেটা বলেছিলাম তোমাদেরকে পোস্ত করব, তো ওটা একটুখানি হালকা করে ফ্রাই করে দিচ্ছি, নুন হলুদ আর পোস্ত বাটা দিয়ে দিলেই হয়ে যাবে। সেরকম মশলা এটা লাগেই না, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা, মানে অপূর্ব হয়েছিল। আমরা পরে খেয়ে দেখলাম, আমি এইভাবে প্রথমবার ফার্স্ট টাইম খেলাম, দারুণ লেগেছে। গুড ইভিনিং গাইস। তো এখন বাজে হচ্ছে 8টাই বাজে। তো এখন শুয়ে আছি, শুয়ে নেই মানে হেলান দিয়ে এমনি শুয়ে আছি, হেলান দিয়ে শুয়ে আছি। আর ওই যে ওখানে মাম্মা পড়তে বসেছে, আলপু বুড়ি ঘুরে বেড়াচ্ছে ওই যে ওখানে। তো তোমাদেরকে ওই রান্না একটুখানি শেয়ার করে তারপর কি বলতো, আমি একটুখানি বেরিয়েছিলাম বাইরে, মানে মার্কেটে একটু বেরিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো উঠেছি কটা 6টা সময় আরে উঠেছি। তারপর মা বাপিকে আরে চা ফা দিতে, চা সবাইকে দিলাম, ওর হরলিক্স, নিজে একটু বিস্কিট খেয়ে বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম। তারপর সারাদিন ফোন না ঘাঁটলে মনে হয় যেন বাবা কতদিন ফোনটা নিয়ে ঘাঁটা হয়নি, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ এই যে চোখের কাজল ফাজল, এই অবস্থাতে আমি থাকি না, জানোই। তো ফোন এসেছিলো, তো সেই জন্য ভিডিওটা অফ হয়ে গেল। তো ঠান্ডা আছে বাইরে, ভালোই ঠান্ডা, এখন দরজা বন্ধ করে দিয়েছি। যাই হোক, তো আবার দেখবো কালকে। আজকে খানিকটা মানে এনার্জি দিয়ে খানিকটা করেছি, আর সকালের দিকে তো মানে অনেকটাই লেট হয়ে গেছে। দাঁড়া একটু কথা বলে নিই। সকালের দিকে তো অনেকটাই লেট হয়ে গেছে, মানে তার জন্যই সেরকম ভালোভাবে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারিনি। অল্প অল্প কাজগুলো দেখলাম, মানে সকালে উঠে বেসিক কাজগুলো জানোই কী হয় না হয়। তো অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি না, আজকে ভাবলাম করবো। তো আজকে অনেকটাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, 6:45 হয়ে গেছে
অন্যদিন 5:30টার দিকে উঠি, তো সব কিছুই ম্যানেজ হয়ে যায়। এই জন্য তারপর খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো ছিল আর কি। যাই হোক, তো আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো ওকে পড়িয়েও নিই। আর তো সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, যেটুকু দেখেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো টাটা।